লজ্জা শরম না থাকলে আর কেমনে বুঝাবো? একজন হুজুর করোনায় ভিক্ষা করছে, হ্যাঁ, বরং বাবায় করোনায় আক্রান্ত হইয়া মারা গেছে, সন্তান কাছে যায় না, মরার ভয় মাস্ক লাগায় বসে আছে। কিন্তু ওই সময় করোনার লাশগুলো আমরা হুজুরেরা নিজেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছি। একজন হুজুরও করোনায় মরে নাই। এরপরও হুজুর খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর রক্ত খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু বেয়াদব আছে, হুজুরদের বদনাম না কইলে ভাল লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। হুজুরদের বিরুদ্ধে এক কলম ফেসবুকে না লেখলে মজা পায় না। এরকম অসৎ বেয়াদব আছে না নাই? এরা অসৎ, এরা বেয়াদব, এরা চরিত্রহীন লম্পট। কই হুজুরকে কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগ করো, বিএনপি করো, বিপদ তোমাগো, আমগো কোনো বিপদ নাই। আজকে তোমরা বুক ফুলাও, আবার তোমরা আবার দরজা আটকাবা। এই দুনিয়ার নিয়মিত এমন। একদল আর এক দলের কয় চোর, হেরা কয় এরা চোর, এরা কয় হেরা চোর। কথা সত্য হলে দোনো দল চোর, কথা মিথ্যা হলে দোনো দল মিথ্যাবাদী। চোর দিয়েও সমাজ ভালো হবে না, মিথ্যাবাদী দিয়েও সমাজ ভালো হবে না। আর আমি হুজুর গো কোনো কি আওয়ামী লীগ গেছে গিয়া কিছু হয়েছে? ওই আগের এমপিও দোয়া চাইছে, এখন এমপিও দোয়া চায়, চেয়ারম্যানও কি চায়? দোয়া চায়, মন্ত্রী দোয়া চায়, ডিসি সাহেব দেখা হয়েছে দোয়া চায়, এসপি সাহেব দোয়া চায়। এই সম্মান টাকা দিয়ে কিনি নাই, কে দিছেন? আল্লাহ। টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে সম্মান কেনে না ভোটের আগের রাত্রে, কথা হয় না। যারা টাকা দেয় ওরাও জালেম, যারা টাকা খাইছে ওরাও জালেম। শান্তি আসবে কিভাবে সমাজে এত আকাম করলে? একটা মুরগি, ভালো মানের বড় মুরগি কিনতে গেল 1000 টাকা লাগে, একটা খাসি কিনলে 20,000, গরু কিনলে। আর এই দামি মানুষগুলো ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে পশুর দামে 500 টাকা। কয়শো টাকায়? তাহলে এরা ছাগলও না, এরা ছাগলের চেয়ে খারাপ, এরা গরুর চেয়ে খারাপ, এরা পশুর চেয়ে খারাপ। একটা পশু বিক্রি হয় 1 লাখ টাকায়, 20,000 টাকায়, আর মানুষ বিক্রি হয় 500 টাকায়। কত বড় ইতর! আল্লাহ হেদায়েত দান করুন। শান্তি নাই, শান্তির আশা করা উচিত না। শান্তি আছে, আমাদের তো শান্তি আছে আলহামদুলিল্লাহ। রসুলের সুন্নাত মানি, টুপি পরি, দাঁড়িয়ে রাখছি, শান্তি আছে না নাই? বাদশার হালাতে, মুকুটহীন সম্রাট। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, আপনাদেরকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। মানুষ হইয়া এখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন। এই যে আসমান দেখেন মানুষের জন্য, জমিনটা মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, কে বানাইছেন? নদীর মাছ মানুষের জন্য, কে দিছেন? দুনিয়াতে যা কিছু দেখেন সব মানুষের জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াতে সবকিছু মানুষের জন্য। মানুষ কার জন্য? মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার খানার দরকার, ঘুমের দরকার, বিছানার দরকার, বালিশের দরকার, বালিশে তুলার দরকার, তুলা বানাইছেন কে? দেখছেন নি কারবার? আমার খানার দরকার, তরকারি দরকার, মশলা দরকার, মশলা দিছেন কে?
পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, এলাচি, দারচিনি কে দিছেন? সরকারি ফ্যাক্টরিতে বানায়, কে দেয়? আহা, তরকারি রেডি, রান্না করতে আগুন লাগবে, আগুন কে দিছেন? সব আল্লাহ মানুষের জন্য দিলেন। মানুষ সব তোমার গোলাম, তুমি মানুষ কার গোলাম? তুমি আল্লাহর গোলামি করো, গরু তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, সূর্য তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি করো, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আমেরিকা তোমার গোলাম হবে, রাশিয়া তোমার গোলাম হবে, যদি তুমি কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। আর যদি তুমি নিজেই ট্রাম্প সাহেবের গোলাম হও, তুমি নিজেই যদি ইহুদি খ্রিস্টানদের গোলাম হও, তাহলে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান বিধর্মী সব তোমার বিরুদ্ধে চলে যাবে। পদে পদে বিপদ আসবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সব থেকে বড় নিয়ামত কি পেয়েছি বলেন? কি হাওয়ায় যায় কথা? সব থেকে বড় নিয়ামত আমরা কি পেয়েছি? এখন এই যে আলোচনা চলতেছে, কি পেয়েছি? আমাদের জন্য বড় নিয়ামত কি বলেন? আমরা মানুষ হয়েছি, এটা বড় নিয়ামত। এরপরে বড় নিয়ামত, মানুষ হওয়ার পরে আল্লাহ ইহুদির ঘরে পাঠাতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা আর একটা বড় নিয়ামত দিবেন, কি বলেন? বলেন না কেন? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। তার থেকে ভালো কথা কার হবে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, নেক আমল করে আর দাবি করে আমি কি মুসলমান। কি দাবি করে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদানা। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, এটা বড় নিয়ামত। কারণ আল্লাহর কাছে সব থেকে দামি মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। দেখেন মুসলমান কত দামি সম্পদ। আল্লাহ বলেন পীর সাহেব না হইয়া মরিও না বলছেন, শিক্ষিত না হয়ে মরিও না বলেন নাই, চেয়ারম্যান এমপি না হয়ে মরিও না বলেন নাই। আল্লাহ বলেন তুমি পীর না মুরিদ, এমপি না মন্ত্রী না রাজা না প্রজা জানার দরকার নাই, আমি জানতে চাই তুমি মুসলমান কিনা। মুসলমান বড় দামি এক সম্পদ। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর কুদরতের ইচ্ছায় চলে, নিজের পথে চলে না, রাসূলের আদর্শের পথে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তাহলে মানুষ হওয়ার পরে বড় নিয়ামত পেলাম, আমি মুসলমান। সংক্ষেপে বলছি আর একটা বড় নিয়ামত, মুসলমান হওয়ার পরে বড় নিয়ামত, আপনি আমি আখেরি নবীর উম্মত। এটা কম নিয়ামত নাকি? নবীর উম্মত হওয়া বড় নিয়ামত। নবী বলেন, ও আল্লাহ, অন্য নবীর উম্মতের হায়াত বড়, নেক আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কম, এত নেক কই পাবে? আল্লাহ কয়, নবী জানায়া দেন, আপনার উম্মতের যদিও হায়াত কম, তবে বরকত অনেক বেশি। 5 বেলার নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ উঠে আবার আদায় করবে। রাতের বেলা ঘুমাইয়া যে সময় কাটাবে, তাও নেকের পাল্লায় ওজন করা হবে। আপনার উম্মতের হায়াত কম, বরকত
এই প্যান্ডেলে বসে আপনার উম্মতের সুসংবাদ দেন, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি আল্লাহর শুকর আদায়ের ওই আওয়াজ শুনতেছে সমুদ্রের পারে, মনে আসেনি? লোকটার কি নাই? হাত পা চক্ষু নাই, আছে কি? জবানটা দিয়া চিল্লায়, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। লোকটার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলেন, আপনার হাত নাই, চোখ নাই, পা নাই, আপনি জবান দিয়া কিসের নিয়ামতের শুকর আদায় করতে চান? বলে, আপনার জানার দরকার নাই, আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আমি বড় অসহায়, আল্লাহ আমার জবানটা রাখছেন, এটা বড় নিয়ামত। কত মানুষ মুখ দিয়া খানা খায় কথা বলতে, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, কত বড় নিয়ামত। আমি আমার পরিচয় দিতে পারি জবান দিয়া, আমি আল্লাহকে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার আব্বাকে ডাকতে পারি জবান দিয়া, বড় নিয়ামত। মনে দুঃখ, আমার ছেলেটা কয়েকদিন আগে আমি পাই না, হারায় গেছে। কোথায় পাই আমার সন্তান? আমি হারানো সন্তানের বেদনায় কাঁদি। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলে, আমি জঙ্গলে ঘুরতেছি, দেখি একটা যুবক রাস্তায় পড়ে আছে, হিংস্র প্রাণীদের আক্রমণ তার উপরে, সে মরে গেছে। আইসা খবরটা শুনাইলেন, শুনাইয়া শুকর আদায় করলে, ওই আল্লাহর বান্দা শুকর আদায় করতে করতে একটা চিৎকার দিয়া সমুদ্রের পারে মরে গেল। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি চিন্তায় পড়ে গেলেন। এলাকার মানুষজন দৌড়ায় আসছে,